আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওটি প্যাটার্ন বা সিকোয়েন্সের উপরে। আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যা থেকে আমাদের পরবর্তী দুটি সংখ্যা বের করতে হবে, এর বীজগাণিতিক রাশি বের করতে হবে এবং ৫৫তম পদটি কত সেটা বের করতে হবে। তো চলো শুরু করি। আমাদের এই সিকোয়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে পার্থক্যটা ঠিক মতন বের করা। পার্থক্যটা আমরা আগে একটু বের করার চেষ্টা করি। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে ৩, তারপরে হচ্ছে ৬, এরপরে হচ্ছে ১১, তারপরে কত আছে ১৮, এরপরে আছে ২৭, এরপরে আছে ৩৮ এবং পরবর্তী যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যা। তো লক্ষ্য করো, এখানে আরেকটু কাজ করি, এটা একটু নিচে দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পার্থক্যটা একটু দেখি। এটা হচ্ছে পার্থক্য। সেটা কি? আমরা যদি ৩ আর ৬ এর পার্থক্য চিন্তা করি সেটা হচ্ছে ৩, আবার ৬ আর ১১ যদি পার্থক্য চিন্তা করি সেটা হচ্ছে ৫। অর্থাৎ ৩-এর সাথে যদি ৩ যোগ করি আমরা পাবো ৬, ৬-এর সাথে ৫ যোগ করলে পাবো ১১। এখন এই ১৮ আর ১১-র পার্থক্যটা কত? সেটা হচ্ছে ৭, অর্থাৎ ১১-র সাথে ৭ যোগ করলে ১৮ পাবো। ২৭-এর সাথে ১৮-র পার্থক্য হচ্ছে ৯ এবং ৩৮-এর সাথে ২৭-এর পার্থক্য হচ্ছে আমাদের কত? ১১। আচ্ছা লক্ষ্য করো, এই পার্থক্যগুলো কিন্তু একই রকম হচ্ছে না। এটা ৩, তারপর এটা ৫, তারপর এটা ৭, তারপর এটা ৯, তারপর এটা ১১। কিন্তু আরেকটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে। দেখো, দ্বিতীয় যে পার্থক্যটা, ৩-এর সাথে ৫-এর পার্থক্য ২, ৫-এর সাথে ৭-এর পার্থক্য ২, ৭-এর সাথে ৯-এর পার্থক্য ২, ৯-এর সাথে ১১-র পার্থক্য হচ্ছে ২। তো স্বাভাবিকভাবে এখন ৩৮-এর পরের সংখ্যাটা কত হবে? লক্ষ্য করো, এখানে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে যে এখানের পার্থক্য, দ্বিতীয় পার্থক্য ২ হবে, আর প্রথম পার্থক্যটা কত হবে? দেখো, প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু ২ ২ ২ করে হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ৩৮-এর সাথে পরের যে পার্থক্য সেটা হবে হচ্ছে ১৩, কারণ ১১ আছে। আমরা দেখো ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, অর্থাৎ ২ ২ করে বাড়ছে। তাহলে এইটার পার্থক্য যদি ২ হয়, তার মানে কি ৩৮ আর ১৩ আমরা পাচ্ছি 51। ওকে, আমাদের বলছে পরবর্তী দুটি সংখ্যা কত। একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 51। এরপরের কাজটা কি? দ্বিতীয় সংখ্যাটা কত? লক্ষ্য করো, ১৩ যেহেতু আছে সুতরাং এটা হবে ১৫, কারণ ১৩ আর ১৫-র পার্থক্য হচ্ছে ২। তাহলে ৫১ আর ১৫ কত? ৫ আর ১ ৬, আর ৫ আর ১ ৬, অর্থাৎ ৬৬। এটা আমরা পেয়ে গেলাম। আমরা একটু সাইডে লিখে রাখি যে 51 ও 66। আমাদের প্রথম প্রশ্নের উত্তর শেষ। এরপরের পার্থক্যটা কি? এরপরের প্রশ্নটা কি? এই সংখ্যার বীজগাণিতিক রাশির এনতম সংখ্যাটি কত হবে? এনতম পদ বের করতে গেলে আমাদের সবার আগে প্রথম পদটা কিভাবে হয়েছে এটা বের করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে খ নাম্বার, আর প্রথম পদ। দেখো, এখানে প্রথম পদ হয়েছে ৩, কিন্তু আমাদের পার্থক্য একবার হয়েছে ৩, একবার হয়েছে ৫, একবার হয়েছে ৭, আর একবার এই পার্থক্যর আবার একটা সিকোয়েন্স হয়েছে, সেগুলোর পার্থক্য হচ্ছে আবার ২। তো এটা একটু কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। আমরা যদি স্বাভাবিক নিয়মে চিন্তা করি, অবশ্যই এখানে একটা এন স্কোয়ারের ম্যাটার থাকবে, যেহেতু দ্বিতীয় পার্থক্যে চলে আসছে। তো এন স্কোয়ার যদি থাকে, লক্ষ্য করো এখানে আছে, এটা হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদ হিসাবে প্রথম পদকে আমরা একটা স্কোয়ার দিলাম। 1কে স্কোয়ার করলে কত হয়? 1ই হয়। তার সাথে আমরা যোগ করলাম হচ্ছে ২। দেখো, এটা হলো ৩ হয়েছে। এখন তোমাদের কাছে এটা ঘোজামেল মনে হতে পারে যে কোনো মতে বোঝানো হয়েছে। দ্বিতীয় পদটাতে দেখি যে আমরা সেম কাজটা করলে হয় কি না। দ্বিতীয় পদ ২, তার উপরে স্কোয়ার, তার সাথে আমি যোগ করলাম ২। কত আসলো? দেখো, ২ আর ২ গুণ করলে ৪, মানে 2 স্কোয়ার করলে 4, 4 + 2 হচ্ছে গিয়ে 6। ওকে, এরপর আমরা দেখি তৃতীয় পদ। তৃতীয় পদটা দেখো, পদ নাম্বার ৩ দিলাম 3, তার উপরে হচ্ছে স্কোয়ার, যেহেতু এন স্কোয়ার। এর সাথে আমি যোগ করলাম হচ্ছে ২।
3কে স্কোয়ার করলে হয় 9, 9-এর সাথে 2 যোগ করলে হয় 11। দেখো 3, 6, 11 এই 3টা কিন্তু মিলে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে আমাদের 7তম পদ, 7th টার্ম। 7তম পদটা আমরা দেখি এইভাবে আসে কিনা। 7তম পদ কি হবে, 7 স্কোয়ার প্লাস 2, 7 7 49, 49-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাচ্ছি, 51। দেখো আমাদের কিন্তু nতম পদটা বের হয়ে গেছে। কিভাবে, nতম পদ, তার মানে কি যে কোনো পদ, সেটা n হোক, 5 হোক, 15 হোক, তার n স্কোয়ার হবে, তার সাথে কি হবে, যোগ হলো 2। আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি হয়ে গেল। ওকে, এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নটাকে আমরা nতম পদটা যেটা পাইছি একটু লিখে রাখি, n স্কোয়ার প্লাস 2। গ নাম্বারটা কি দিছে, 55তম সংখ্যাটি কত? গ নাম্বার হচ্ছে 55তম পদ। দেখো যেহেতু n স্কোয়ার পাইছি, n এর জায়গায় আমরা 55 লিখলাম, স্কোয়ার দিলাম, যোগ 2 দিলাম। এখন দেখো এখানে 55 ইন্টু 55 মানে 55 স্কোয়ার মানে হচ্ছে 3025, 3025, তার সাথে কত যোগ করব, 2, কত আসবে, 3027। এই হচ্ছে আমাদের 55তম পদ, 3027। ওকে, এই হলো আমাদের 55তম পদ। আমাদের প্রশ্নটার উত্তর, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। আর কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে একটু কাইন্ডলি বলবা যে কত নাম্বারে তোমার সমস্যা হয়েছে বা কী ধরনের সমস্যা হয়েছে। আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।